গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। ভীষণ ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডায় একটু ভাবলাম চিকেন স্টু বানিয়ে নিই। তাই দেখো, গাজর একটু পেঁপে দিয়ে একটু চিকেন স্টু বানিয়ে নিয়েছি, আর ব্রেড বাটার দিয়ে সেঁকে নিয়েছি। এই দেখো, গাজর পেঁপে আমি কিন্তু কর্নফ্লাওয়ার কিছু দেখো ব্যবহার করিনি, এমনি মানে জলই। এটাকে যে আমি খুব চাপ ভাবে কিছু একটা বানিয়েছি থিক টাইপের, সেরকম কিন্তু কিছু নয়। আমি কিন্তু কিচ্ছু রান্নাবান্না এখন তোমাদের সঙ্গে একদম শেয়ার করতে পারছি না। আর চলো খেয়ে নিই। এখন কি করব, ঠান্ডায় গরম গরম স্যুপ আর ব্রেড সেঁকা খেতে কিন্তু ভারী মজার এই খাবারটা, বিশেষ করে এই শীতকালে। আর দুপুরে দেখো ফ্রায়েড রাইস আর একটু ওই জলখাবারে একটু বানিয়ে দিয়েছিলাম মাসিকে, ওই শিম দিয়ে আলু দিয়ে বড়ি ভাঙা দিয়ে আলু দিয়ে তরকারি, আর করেছিলাম চিলি চিকেন। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একটু বানাবো গোকুল পিঠে। মাসি বলল যে একটু গোকুল পিঠে বানিয়ে নিয়ে আমি আছি, হ্যাঁ, তাই একটু এটা মাসি বলল বলে আরও এটা তোমার এখনই করলাম, নাহলে আর দুদিন পরেই করতাম। তো গোকুল পিঠে খেতে কিন্তু ভারী মজার। এটা তো মোয়া দিয়ে হয়, হ্যাঁ, মোয়াটাকে একটু কড়াইয়ে একটু নাড়াচাড়া করে নিতে হয়, ভেঙে নিয়ে। মোয়াটা তো চাপ থাকে, ওটাকে ভেঙে নিয়ে একটু জল গরম দিয়ে সামান্য দিয়ে ওটাকে ভালো করে খুব ভালো করে মেখে নিতে হয়। দিয়ে এ দেখো গোল গোল যেটা করা হয়েছে না, সেটা কিন্তু ফেটে গেলে হবে না সাইডগুলো, তাহলে আবার ব্যাটার দিলেও যতই তুমি ব্যাটার দিয়ে ভাজো না কেন, তোমার কিন্তু সব বেরিয়ে যাবে পুরগুলা। আমারও যায়, না যায় তা নয়, দেখো দেখালাম পাশেই বেরিয়ে গেছিলো। আর খুব হালকা হিটে এটা ভাজতে হয়, না হলে তা থাকলেও আবার মোয়াটা বেরিয়ে চলে আসবে পুর থেকে। চলো তাহলে করে নিই। খুব ঠান্ডা করছে, ভীষণ ঠান্ডা পড়েছে। আমি সেভাবে ভিডিও করতেও পারছি না, আসলে ছোটো দিনের বেলা তো, আর কাজ কাম করে উঠে মানে তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, সব কিছুতেই দেরি হয়ে যাচ্ছে, যার কারণে আর আমার গুছিয়ে কাজ করা হচ্ছে না, বিশেষ করে ভিডিও করাটা গুছিয়ে করতে পারছি না, যার কারণে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আর মানে কি বলবো, যাই হোক এভাবেই হচ্ছে। এই দেখো এদিকে বসিয়েছি জলে চিনি, মানে জলে চিনি বসিয়েছি এমনটা নয়, সেরা করতে দিয়েছি। তোমার জলে চিনি দিয়েছি পরিমাণ মতো, যে যেরকম ধরো মিষ্টি খাবে, তো আমরা একটু হালকাই মিষ্টি করি, মানে মিষ্টিটা হালকাও থাকবে না খুব বেশিও থাকবে না, এরকম সেরা করে নেবো একটা। দেখো এলাচটা এখানে এনে রেখে দিয়েছিল, আমি খেয়াল করিনি। এলাচ থেকে এলাচ নিলাম, বেশ অনেকটাই এলাচ লাগবে। এলাচটা থেঁতো করে নিচ্ছি এই নোড়াটা দিয়েই। আমার তো হামাল দিস্তে নেই, আমি এভাবেই কাজ করে নিই। হামাল দিস্তে একেই তো মানে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে থাকে, তো ছিল একটা লোহার কিনে দিয়েছিল হামাল দিস্তে, তো ওটাকে ঠিক কাজে লাগাতে পারি না কারণ ভীষণ ভারী। তো কারোর বিয়ে থোয়া হলে পাড়াতে, তো হামাল দিস্তাটা তাদের কাজে লাগে। বিয়ের সময় সে কী কাজে লাগে, একটা কি ভাঙতে হয় কি আমি জানি না, ছাতা, যাই হোক, তো সেই কাজটা কিন্তু হামাল দিস্তাটা আমার লাগে, নিয়ে যায় অনেকে, তো সেইভাবেই কাজে লাগে। তো আমার কাজে লাগেনি এখনও পর্যন্ত হামাল দিস্তাটা। আর দেখো আমি চিনির সেরাটাই দিয়ে দিয়েছি এলাচ, আর এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর অ্যাডি ফ্রিজের পেছনে ঢুকে আছে, মানে ও মোয়া খেতে ভীষণ ভালোবাসে, যার কারণে ও একটু করে পায়, তো যার কারণে আর এক থালা এদিকে রেডি হয়ে গেছে। এখানে সেরাটা দিয়ে দিচ্ছি, সেরাটাও আমার রেডি। আর এদিকে এখনও ভাজতে দিয়েছি। এ দেখো আমার মোটামুটি অনেক কটাই ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাজা চলছে। আর এটা একটু সেরাটা ঠান্ডা হতে হতে এদিকে এই কটা তো ঠান্ডা হয়ে গেছে, যার কারণে আমি সেরা এটা ভিজিয়ে দিলাম। যেগুলো সাদা সাদা দেখছো সেগুলো কি বলো তো, পুর থেকে বেরিয়ে যাচ্ছিলো করে, ওটা হালকায় ভেজে তুলে নেওয়া হয়েছে, অসুবিধা হবে না, খেতে কিন্তু ভালোই লাগে। এই খাবারটা কিন্তু যথেষ্ট টেস্টফুল খাবার একটা। এই দেখো আমি নিয়ে এখানে চলে এসেছি একটু টেস্ট করব করে। ভাজা খেতেও ভীষণ ভালো লাগে, তো আমরা ভাজাও খেয়ে নিয়েছি। তো মানে কাজ করতে করতেই এইটা চলেই, মানে এই খাবারটা বিশেষ করে খেতে বড্ড ভালো লাগে। তোমরাও তো নিশ্চয়ই বাড়িতে করে খাও, আর যারা এখনও পর্যন্ত করোনি তারা অবশ্যই করে ফেলো, খুব টেস্টফুল খাবার এটা একটা। ব্যাটারটা তো তোমার বানিয়েছি রুল ময়দা দিয়ে, আর একটু তার মধ্যে আটা নিয়েছি, ওর মধ্যে একটু চিনি, তোমার একটু ঘি গরম করে এইভাবে করেছি। এটা কিন্তু ঘিয়ে ভাজা হয়, তো আমি কিন্তু প্রপার ঘিয়ে ভাজিনি, তাহলে তো হজম করতে পারবো না। ঘি আর সাদা তেল দিয়ে দুটো মিক্সড করে ভেজেছি।
এই দেখো স্যারেটা। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তো পরের দিন, এটা আমার পরের দিন বিকেলবেলায় আমি ডিমের চপ নিয়ে এসেছে ওর বাবা। তো আমাকে বলেছিল যে আমি ডিমের চপটা অনেকদিন ধরে খোঁজাখুঁজি করছিল, ডিমের চপটা পাচ্ছিল না। এটা পুরো অন্যরকম ডিমের চপ। আর নিয়ে এসেছে বিরিয়ানি রাত্রিবেলায়। এটাই খেয়ে নিব আজকে। তোমরা তো জেনে গেছো দিনে বিরিয়ানি খেতে আমরা ভীষণ ভালোবাসি, আমরা তিনজনে। আমাদের খুব 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 প্রিয় খাবার একটা, বিশেষ করে আমার। মানে দুপুরেও যদি আমি মানে খেয়ে নিতাম মানে আলু বিরিয়ানি, তো কোনো ব্যাপার না। মানে আমার ভালো লাগে খেতে। আলু বিরিয়ানিটা হলেই যথেষ্ট, তার সঙ্গে তো স্যালাড থাকেই, পেঁয়াজ শসা ওতেই খাওয়া হয়ে যায়। তো চলো খাওয়া দাওয়া করে নিব। বিরিয়ানি চলে আসা মাত্রই বাড়িতে আর থাকা যায় না, কোনোভাবেই আমি থাকতে পারবো না। যতই পড়া থাক, যতই কাজ থাক না কেন, আমি আগে মানে যে থালায় খাবো সেটা আগে ধুয়ে নিয়ে চলে আসবো বিরিয়ানি বাড়ার জন্য। কারণ আমি সত্যি একদম থাকতে পারি না। বাচ্চারা কি ভালোবাসবে, আমি তো শুনেছি বাচ্চারা খুব ভালোবাসে আজকালকার বিরিয়ানি, কিন্তু বাচ্চারা কেন, এই যে আমার মতো মানে বয়স্করাও কিন্তু বিরিয়ানিতে পুরো পটু। আগে আমি কিন্তু খেতাম না, আগে একটু জানি না কেমন কেমন লাগতো, একটু মানে একটু লজ্জাও হয়তো লাগতো। আমি একটু লজ্জাবতী, এক কথা একটু খাবারের দিক থেকে না আমি একটু লজ্জাবতী। মানে খেতে বলছে না, থাক খাবো না, ঠিক আছে একটু দাও, এই ব্যাপারটা আমার মধ্যে না খুব ছিল। তো বিরিয়ানির ব্যাপারে আমি এখন কিচ্ছু এরকম কিছু রাখিনি, বিরিয়ানি মানেই আমি ফার্স্ট। তো যাই হোক, এই দেখো খাবার দাবার বেড়ে নিয়েছি এখন। আর চিকেন ছিল দুপুরে, সেরকম কিচ্ছু করিনি, তার কারণে ভিডিও করিনি। দুপুরে রান্না চিকেন আর ভাত ছিল, যার কারণে কিছু করিনি। আর ডিমের এই যে চপটা একদম বাজে, ডিমের চপটা একদম বাজে, যাকে বলে বাজে। তো বললাম আর ওসব খেতে হবে না, একটু টেস্ট করেছিলাম জাস্ট। আর তোমার ডিমটা যা শুধু খাওয়া যাবে, ডিমের মশলা বা ডিমের যে পুরো যে চপটা একদমই বাজে, খাওয়া যাবে না। আর খেয়ে নিয়েছি। এটা কিন্তু তোমার পরের দিন সকালবেলা বিরিয়ানি খাওয়া দাওয়া করে তো আর ভিডিও করিনি। আর এটা কিন্তু পরের দিন সকালবেলা লাইট দেখলে কেন বলো তো, কারণ আজকে আমার বার্থডে। এই দেখো ভাজাভুজি কেটে কুটে দিয়েছি আমি, ছেলে ভাজাগুলা করছে। মানে ছেলে তো পারে না করতে, এই নয় যে ও রান্না করছে, ও ছেড়ে দিচ্ছে আলু একটু করে, আমি নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। মানে পাঁচ ভাজাটাই ও ইচ্ছা যে মাকে ও করে দেবে। আর মাসি তো পায়েস করে ফেলেছে। আর এই দেখো আমি বার্থডে গার্ল, আমাকে দেখো দেখে নাও, আমি হচ্ছি বার্থডে গার্ল। আমারই বার্থডে আজকে। আর গোপালের ভোগ হচ্ছে পায়েস আর মিষ্টি। গোপালদের টুপি পরানো হয়নি, কারণ টুপিগুলো একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে আগেও বলেছি আমাদের একটু সব কিছু গণ্ডগোল হয়ে গেছে বাড়িতে, মিস্ত্রি যেহেতু অনেক দিন কাজ করেছে, সব কিছু এখানে ওখানে রাখা হয়েছিল, যার কারণে টুপিটা পাওয়া যাচ্ছে না। তো এইভাবেই আছে, টুপিটা করতে হবে। তার আগে মাসি দুটো গোপালের জন্য সোয়েটার করছিল। আমি এগুলো সব কিন্তু আমার করা, মাসিও করেছে তার সঙ্গে সঙ্গে। এই সোয়েটারগুলো কিন্তু আমিই বানাতে পারি, কিন্তু কুরুশে, আমি কাঁটার কাজ জানি না, উল্কাটায় যে কাটা কাজ সেটা জানি না। এই দেখো এখন আমার ধান দুব্বতে আশীর্বাদ চলছে, কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, মানে কিছু বলতে পারছি না, কি করব কিছু ভেবে পাচ্ছি না, খুব লজ্জাও লাগছিল। আমাদের জন্মদিন কিন্তু এইভাবেই হয়, ছোট থেকে কিন্তু আমাদের এইভাবে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা হয়, প্রদীপ জ্বালানো হয় আর পায়েস দেওয়া হয়। গোপালের যে ভোগটা হয় সেই প্রসাদটাই আগে খাইয়ে দেয়, তারপরে আমরা পায়েস খাই। তো মাসি পায়েসটা করেছে, আর ছেলে তো ভাজাটা যেগুলো করেছে তোমার, ও জাস্ট একটু করে দিয়ে দিয়েছে, আমি নাড়াচাড়া করে তুলে নিয়েছি মানে ভেজে, কারণ ও তো ওইসব পারবে না করতে, আর ওর যেহেতু ইচ্ছা হয়েছে। আর তোমার ওর বাবাও একটু আমাকে দিচ্ছে, আর মাসি কিন্তু আমাকে টাকা দিয়েছে। মাসি পায়েস টায়েস করেছে, মিষ্টি এনে খাইয়েছে, প্লাস আমাকে টাকা দিয়েছে। ওর বাবার সঙ্গে টাকা একটু ধান্দা করে নিয়েছি, কারণ সুযোগ এটা হাতছাড়া করা যাবে না একদমই। আশীর্বাদ করেছে, টাকা দিতেই লাগবে। আর টাকা বলে না, যেটা পরে আছি গায়ে আমি, জিন্সের জ্যাকেটটা ওর বাবাই দিয়েছে। হ্যাঁ, আর একটা গিফটও করেছে, সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। তো এ দেখো ছেলে একটু পায়েস খাইয়ে দিচ্ছে, একটু দুষ্টুমিও করে নিল। হ্যাঁ, চলো পায়েসটা খেয়ে নিই। আজকে টিফিন সব পায়েসই করে নিবে, কারণ রান্নাবান্না মোটামুটি ভাত টাত হয়েছে। আর ওর বাবা কিন্তু মটনটা একদম কষতে দিয়ে দিয়েছে, মশলাটা অনেকক্ষণ ধরে দেখলাম কষছিল। তো এ দেখো এখন কষে কষে এখন রান্না করবে।
মানে আমার দেখে আমি না মাটনের চর্বি খেতে খুব ভীষণ ভালোবাসি। ছোটো থেকেই আমি মাংসটা অতটা ভালো না বাসলেও আমি চর্বিটা আর মেটেটা আমি খুব পছন্দ করি। তো এটাই বলছিলাম যে তুমি একটু কষতে কষতে চর্বিটা যদি পাও তো আমাকে একটু দিও, আমি একটু গরম গরম খেয়ে নিব। আর এই দেখো ভাজা হয়েছে শিম পাতুরি, মাছ হয়েছে, মাছ ভাজাও হয়েছে, দেখো শাক, আর এইদিকে হচ্ছে তোমার কুমড়ো ভাজা, আর এইখানে হচ্ছে তোমার পোলাও রাখা আছে। পোলাও রাখা আছে, তো পোলাওটা আমি করেছি, কিন্তু এটা কিন্তু কেউ পারবে না করতে, কারণ পোলাওটা আমিই পারবো করতে একমাত্র বাড়িতে। আর মিষ্টি তো এই দেখো এনেছে আমার প্রিয় মিষ্টি মনোহারা, রাজভোগ, কালাকাঁদ, হ্যাঁ এইসব হচ্ছে আমার প্রিয় মিষ্টি, রসগোল্লা। মাসিও নিয়ে এসেছে ওদিকে মিষ্টি। মানে কি বলবো, বিশাল ব্যাপার আজকে আমার। আর এখানে ইনি বসে আছেন যে কী হচ্ছে আজকে। তো আমি অনেককে দেবো একটু খাবার একটু একটু করে, অনেকটাই পোলাও করেছি, মাংসটা ওইদিকে হয়ে গেছে, সিটি দেওয়া হয়ে গেছে। তো ওর বাবাও স্নান করতে চলে গেছে, এবার খাবার বেড়ে দেবে, তার আগে আমি যাকে যাকে দেবো একটু বসিয়ে নিচ্ছি। আর আমার ছেলে দেখো খাবার সাজিয়ে নিয়ে চলে এসেছে, মাসি বেড়ে দিয়েছে, ও জাস্ট আমাকে নামিয়ে দিল। এই যে সাজিয়েছে কিন্তু ও, এ দেখো ও সাজিয়ে দিয়েছে একদম সুন্দর করে। চলো খাওয়া দাওয়া করে নিই। এই দেখো কেমন হয়েছে তোমরা বলো, আমার ছোট্ট ছেলেটা সাজিয়েছে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, তো আমরা একসঙ্গে খেতে বসে যাব। খাওয়া দাওয়াটা, আমি শিম পাতুরি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, এটা মানে হবেই আমার জন্মদিনে, এই আর কি। তো চলো তাহলে খেয়ে নিই। একসঙ্গে সবাই খেয়ে নিব আমরা। আর এই দেখো আমার ছেলে আমাকে গিফট করেছে, যেটা সেটা তোমাদের দেখানো হয়নি, এই ডায়েরিটা। এটা কিন্তু ও সাজিয়েছে, স্টোনটা দিয়ে ও কিন্তু সাজিয়েছে, আর পাগড়িতেও কিন্তু ছোটো ছোটো পুঁথি দিয়েছে। আর এই দেখো এই ছবি এইখানে একটা লাগিয়েছে, আর এইখানে লিখে দিয়েছে হ্যাপি বার্থডে মা, মম, মাদার, হ্যাঁ মাই মম, এসব লিখেছে। আর আমি তার জন্য একটু ডায়েরিতে লিখে দিয়েছি যে মানে ও যে এটা ভাবনাটা ও ভেবেছে, তার জন্য সত্যি আমি খুব মানে ওর কাছে কি বলবো, মানে কিছু বলার নেই আমার। আর এই দুই ছেলে চলে এসেছে আমাকে দুটো গিফট করতে। অনেকটাই এখন মানে রাত্রি হয়ে গেছে, প্রায় 9:30, ওরাও পড়তে গেছিলো, পড়া সেরে এসেছে, ওর মাও এসেছিলো, মানে আমার দিদি, ও আমাকে একটা নাইটি গিফট করে গেছে, তোমাদেরকে দেখাবো অবশ্যই আমি। তো চলো আজকের মতো এটুকুনি থাক, গুড নাইট। খুব